হলো কিউখোলা ওয়াটারফল, যেটা সিল্ক রুটে। ঠিক আছে, ব্রেকফাস্টে এই ফোলা ফোলা লুচি, রংলি বাজার, আড়িটার, জুলুক। গুড মর্নিং ফ্রম আড়িটার। আজ আমরা রয়েছি আড়িটারে। কাল রাত্রে আমরা আড়িটারে এসে পৌঁছেছি। এখানকার যে হোটেল গোল্ডেন ড্রাগন, সেটাতে আমরা রয়েছি। এখন বাজে সকাল 6:55। আপনারা একটু বাইরেটা দেখুন কীরকম অবস্থা রয়েছে সকালবেলায়। এখন টেম্পারেচার এখানকার হচ্ছে 16 ডিগ্রি মতন। এই হচ্ছে বাইরের অবস্থা। চারিদিক পুরো কুয়াশায় ঢেকে রয়েছে, পুরো ক্লাউডি। নিচে দেখুন এরকম। আমি 6টা নাগাদ একবার উঠেছিলাম, বাইরে এইটুকুও দেখা যাচ্ছিল না। এই যে নিচে এখন আপনারা দেখছেন বাড়িগুলো, সেগুলোও অতটা দেখা যাচ্ছিল না। এই পিছনের দিকে কতগুলো কালকে দেখেছিলাম। এখানে বেশ কয়েকটা কটেজ রয়েছে, হোমস্টে কটেজ রয়েছে, কিন্তু এগুলো কিছুই দেখা যাচ্ছে না। কেমন একটা মায়াবী পরিবেশ। আমরা বিভিন্ন মুভিতে ভোরবেলার দিকে যেমন দেখি, সেরকম কুয়াশা আবৃত জায়গা। দেখুন, এই ব্রেকফাস্টে ঠিক আছে, ব্রেকফাস্টে এই ফোলা ফোলা লুচি, আর এটা আলু ছোলা দিয়ে তরকারি। তো আলু ছোলার তরকারি আর এই ফুলকো ফুলকো লুচি, এই হচ্ছে ব্রেকফাস্ট। হ্যালো, এখন আমরা এই আড়িটারের দ্য গোল্ডেন ড্রাগন হোটেল থেকে আমরা চেক আউট করবো। সকাল থেকে ওয়েদারটা তো পুরো ফগি এখানে। তো মাঝখানে মেয়ের শরীরটা একটু খারাপ হয়েছিল, যার জন্য আমরা একটু দেরি করছি বেরোতে। যাই হোক, আকাশে রোদ্দুর উঠেছে, কিন্তু এই সাইডটা দেখুন, এখানে ফগ এখনও রয়েছে, ফলে কিছু দেখা যাচ্ছে না সেভাবে। মাঝখানে একটু ওয়েদারটা পরিষ্কার হয়েছিল, তখন একটু কি দেখা যাচ্ছিলো, বাট এখন আর দেখা যাচ্ছে না। এনিওয়ে, চলুন আমরা এগোই এবার। আজকের গন্তব্য হচ্ছে জুলুক। এখানে দেখো আড়িটারে আরও কত হোমস্টে হোটেল রয়েছে। একটা হোমস্টে হোটেল, এটা রয়েছে একটা ব্লিস হোমস্টে। এছাড়াও দেখো এখানে রয়েছে একটা সানরাইজ হোমস্টে। এখানে দেখো আরো সুন্দর হোমস্টেগুলো, সুন্দর সাজানো হোমস্টে কাম বা হোটেল, হোমস্টে যেটাই বলো। এই হচ্ছে আমাদের হোটেল গোল্ডেন ড্রাগন। আমরা এই রাস্তা দিয়ে এসে আড়িটার লেক থেকে এসেছি। এই রাস্তা সোজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন রোদ্দুরটা উঠেছে, রোদ্দুর ওঠার পর একটু গরম লাগছে। দেখা যাক রাস্তায় কীরকম দাঁড়ায়। আমরা আড়িটারের হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্য জুলুক। রাস্তায় যেতে যেতে যে জায়গাগুলো পাবো আরও, সেগুলো দেখব। চলো শুরু করি আজকের জার্নি। এ হচ্ছে রংলি বাজার, আড়িটার, জুলুক, বাদামচিন, এই সব কিছুর একটা মেন মার্কেট হচ্ছে এটা। এবং এরপরে এরকম বড় মার্কেট বা দোকানপত্র, এরকম মার্কেট আর পাওয়া যাবে না। তো যদি যা যা কেনাকাটি সমস্ত এখান থেকে করে নিতে হবে, করে যা যা লাগবে তার কেনাকাটি সমস্ত কিছু এখান থেকে করে নিতে হবে। এখানে অনেক জামা কাপড় বা জ্যাকেট, সোয়েটার, শীতবস্ত্র অনেক পাওয়া যাবে, সস্তায় পাওয়া যাবে। তো যদি দরকার হয় আপনারা এখান থেকেও কিনে নিতে পারেন। আমরা একটু মার্কেটটা ঘুরে দেখি কীরকম, আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মেন স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড। এখানে আমাদের গাড়িটা এখানে রাখা হয়েছে।
এই রংলি বাজারেই আপনাদের করে নিতে হবে জুলুকের পরবর্তী পারমিটটাকে। এছাড়াও এই বাজার থেকে আপনারা কিনে নিতে পারেন আপনাদের প্রয়োজনীয় যে কোনো শীতবস্ত্র বা খাবার দাবার, কারণ উপরের দিকে সেরকম কোনো বাজার বা দোকান আপনারা পাবেন না। এই দিক থেকে এসে এই বাজারটা পুরো এখান থেকে ওই মাথা পর্যন্ত রয়েছে। তো আমরা এখন লিংটাম চেকপোস্টে রয়েছি। এখান থেকে আমাদের পারমিটটা চেকিং হবে, হয়ে তারপরে আমরা জুলুকের দিকে যাব। তো আমাদের ড্রাইভার সে গেছে চেকিং করাতে পারমিটটাকে, তো তারপরে আমরা এখান থেকে যাব। এখানে এখন ওয়েদার ভালো, রোদ্দুর রয়েছে বাইরে, কিন্তু যেখানে আমরা যা দেখতে যাবো সেখানকার এরিয়াটা পুরোপুরি ফগি। পারমিট চেক করিয়ে আমরা চললাম আমাদের আজকের দিনের প্রথম গন্তব্যের দিকে। সেটা হলো একটি সুন্দর পাহাড়ি ঝর্ণা বা ওয়াটারফলস, যার নাম কিউখোলা ওয়াটারফলস। এই হলো কিউখোলা ওয়াটারফল, যেটা সিল্ক রুটের যাওয়ার মধ্যে পড়ছে। আমরা আইটার থেকে চলেছি জুলুকের পথে, তার মাঝখানে রয়েছে এই কিউখোলা ওয়াটারফল। এখানে দেখো জিপলাইনিংয়ের হচ্ছে, এই পাহাড়ের মাথার থেকে ওই অবধি যাবে, জিপলাইনিং হচ্ছে এখানে। চাইলে লোকে জিপলাইনিং করতে পারেন এরকম। এসে এই ছোট্ট একটা ব্রিজ, সেই ব্রিজের ঠিক জাংস্টারটা এখানটায় এই কিউখোলা ওয়াটারফলস। এখানে দেখো এই অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে, এর পাশে নিচে পিছনে যে টায়ার দিয়ে সেটা রয়েছে, বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে। এই যে এইখান থেকে ঝর্ণাটা নামছে, আস্তে আস্তে এসে এইখান থেকে বেরোচ্ছে, এসে তারপরে এইখানে এসে পড়ছে। কিউখোলা ফলস দেখে আমরা যখন এগোচ্ছিলাম তখন দেখলাম একটি জায়গায় প্রকৃতির রোশনালে পড়েছিল সেই জায়গাটি। ল্যান্ডস্লাইডের ফলে রাস্তাটা বেশ খারাপ হয়ে গেছিল, যদিও রিকনস্ট্রাকশন চলছে। তার পাশ দিয়ে ছোট্ট একটি জায়গা দিয়ে আমাদের ড্রাইভার বিচক্ষণতার সঙ্গে আমাদের গাড়িটিকে এগিয়ে নিয়ে গেল। আর সেই রাস্তাতেই আমরা দেখলাম একটি নাম না জানা ছোট্ট জলধারা। হয়তো এরকম প্রকৃতির কত নাম না জানা সুন্দর জলধারা রয়েছে এই পথে। আমরা কিউখোলা দেখে কিউখোলা থেকে পাদামচিনের রাস্তায় যাচ্ছি, ওল্ড সিল্ক রুট রাস্তা দিয়ে। চায়না থেকে যে সিল্ক বিজনেস করার জন্য ঘোড়ার উপরে সবাই সিল্ক নিয়ে আসতো, এই রাস্তা দিয়ে যেত। চায়না হয়ে, তারপরে তিব্বত হয়ে ইন্ডিয়া, দেন বাংলাদেশ, এই রুটটাতে যেত। চায়না থেকে যে সমস্ত সিল্ক আছে, এরকম অনেকগুলো সিল্ক রুট রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এটা, আরও একটা আছে তিব্বত হয়ে নেপাল হয়ে চলে যাওয়া,
ওটাও সিল্ক রোড একটা আছে। ইন্ডিয়ার মধ্যে যেটা আছে এই ওল্ড সিল্ক রুট বা সিল্ক রুট, যেটা আমরা যাচ্ছি। কিছু রাস্তা খারাপ আছে, মাঝে মাঝে রাস্তা ভালো, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে। ধসে রাস্তা ভেঙে গেছে, রাস্তা তৈরি হচ্ছে আবার। বন্ধুরা, আশেপাশের রাস্তার ল্যান্ডস্কেপটা দেখুন, কি অসাধারণ ল্যান্ডস্কেপ। যেমন রাস্তা, তার সঙ্গে চলেছে এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। মনে হবে যেন সেই এক কথাই বলতে হয়, এই পথ যদি না শেষ হয়। কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখানে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা চেকপোস্ট। এই রাস্তা দিয়ে যেতে গেলে ফরেস্ট ডিপার্টমেন্টকে আপনাকে 100 টাকা করে পার হেড একটা চার্জ পে করতে হয়। বাচ্চাদের জন্য লাগে না, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য। রাস্তা যখন গাছ পড়ে যায় বা ধস নামে, সেইগুলো পরিষ্কার করা, মেনটেন করার দায়িত্ব এই ফরেস্ট ডিপার্টমেন্টের। পুলিশ চেকপোস্ট, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে পারমিট নিয়েছিলেন সেই পারমিটটা এখানে চেকপোস্টে দেখিয়ে তারপরে আমাদের আবার এগিয়ে যেতে হবে। পুলিশ চেকপোস্টে পারমিট চেক করিয়ে আমাদের যাত্রা আবার শুরু হলো। আর সঙ্গে সঙ্গে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, আপনারা কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে চোখ ফেরাবেন না। কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে চলেছে এই অসাধারণ, অপূর্ব, অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য। ইকো নেচার পার্ক, পাইন গাছ রয়েছে ভর্তি। দেখা যাক ভিতরে কি পাওয়া যায়। কি অন্ধকার রয়েছে, খুব যে বেশি দৃশ্যমানতা আছে তা নয়। যাই ভিতরে দেখেন। ছোট করে রাস্তা ঢালাই করে দেওয়া আছে। দেখুন বন্ধুরা, কুয়াশায় পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে, ফলে ভিজিবিলিটি কিন্তু খুব কম। এখানে বেশ কিছু বসার জায়গা করা আছে। ওয়েদার ভালো থাকলে লোকজন এখানে আসে, এসে একটু বসার জায়গা করা রয়েছে। দেখুন গাছগুলো কত উঁচু, কত লম্বা। ধীরে সুস্থে পা সামলে স্টেপগুলো দেখে দেখে নামতে হবে। আমরা এখন ইকো নেচার পার্কের এখানে রয়েছি। ইকো নেচার পার্ক, যেটা জুলুক যাওয়ার পথে, পদামচিন থেকে জুলুক যাওয়ার পথে যে রাস্তা সেখানে রয়েছি। পুরো পাইনের ফরেস্ট। ওয়েদারটা এতটাই কুয়াশা, যেটা বাড়ি থেকে অতটা দেখা যাচ্ছে না আশেপাশেগুলো। এই কিছুক্ষণ আগে পরিষ্কার ছিল, এখন আবার মেঘে ঢেকে গেছে। প্রকৃতির কোলে এখানে কিছুক্ষণ কাটিয়ে যেতে পারেন, ভালো লাগবে। আকাশ পরিষ্কার থাকলে আরও ভালো লাগবে। বাট শান্ত একটা জায়গা, কিছুক্ষণ এই শান্ত নিরিবিলি জায়গাতে আপনি কাটিয়ে তারপরে আপনার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারেন। যারা নেচারকে ভালোবাসেন, নেচারের সঙ্গে থাকতে চান, নেচারের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটাতে চান নিরিবিলিতে, তাদের জন্য আমার মনে হয় এই জায়গাটা একটা খুব সুন্দর পাওনা। এখানে আপনি আসতে পারেন, কিছুক্ষণ সময় কাটাতে পারেন নেচারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে মিশে তাকে ফিল করতে পারেন। তার জন্যই এই জায়গাটা তৈরি করা। আসুন, আশা করি ভালো লাগবে। ওয়েদার ভালো থাকে অবশ্যই। এই রকম ওয়েদারটাও একটা অন্যরকম পাওনা।
একটা অন্যরকম পাওনা। একটা মিস্ট তৈরি করেছে দেখুন চারিদিকটা, কুয়াশা তৈরি, মানে আমি কুয়াশাটা দেখে অসাধারণ লাগছে এক এক সময়। এই মেঘ আস্তে আস্তে ঢুকে পড়ছে, আমি যেখানে খুঁজছিলাম সেখানে মেঘ ছিল না, আস্তে আস্তে মেঘটা নিচের থেকে উপরের দিকে উঠে আসছে, মুখের কাছাকাছি আসছে। সুন্দর। আসলে কিছুক্ষণ থাকবেন, বেশিক্ষণ না হলেও কিছুক্ষণ এখানে দাঁড়াবেন, ভালো লাগবে। বন্ধুরা, আমরা জুলুক গ্রামে ঢুকতে চলেছি। রাস্তাটা দেখুন, আশেপাশের ওয়েদার, এই কুয়াশার জন্য রাস্তার দৃশ্যমানতা একদম প্রায় নেই বললেই চলে। তারই মধ্যে আমাদের এই দক্ষ ড্রাইভার, সে কিন্তু রাস্তাটাকে ধীরে সুস্থে অতিক্রম করছে। আশেপাশের অ্যাটমসফিয়ারটা দেখুন, সামনে কি আছে প্রায় বোঝাই যাচ্ছে না। সামনে রাস্তা আছে না খাদ আছে বোঝাই যাচ্ছে না প্রায়, কিন্তু তার মধ্যে দিয়েই আমাদের ড্রাইভার সুদক্ষভাবে আমাদেরকে গ্রামের দিকে নিয়ে চললো। জুলুক গ্রাম, সেই জুলুক গ্রাম, যার জন্য এত দূর থেকে এত কষ্ট করে এই পথ দিয়ে আসা, সেই শোভা দেখব বলে। কিন্তু আনফর্চুনেটলি ওয়েদারটা খুব একটা ভালো নেই, তাই যাত্রাপথের অন্যান্য জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমরা একটু কমই উপভোগ করলাম। আশা করব আগামীকাল ওয়েদার আরও অনেক ভালো থাকবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত দৃশ্য এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। এ হচ্ছে জুলুক গ্রাম, দেখো পিছনে পাহাড়, কিন্তু পাহাড়টার মধ্যে পুরো মেঘ ধরেছে। ওপরে কিছুটা পোর্শন ব্লু স্কাই দেখা যাচ্ছে, কিন্তু এইটা পুরো মেঘ। প্রচুর এখানে হোমস রয়েছে, তবে গাড়ি এই অবধি আসবে, সব গাড়িগুলো এই অবধি আসে, তারপরে বাকিটুকু হেঁটে হেঁটে যেতে হবে, যে হোমস্টেতেই হোক না কেন। আমাদের হোমস্টে এই যে দেখা যাচ্ছে নীল রঙের, এই যে সবুজ, এটা হচ্ছে আমাদের হোমস্টে। এই ফার্স্ট রুমটাই আমাদের, তার উপরে আরও দেখো প্রচুর হোমস্টে রয়েছে। আবার আস্তে আস্তে মেঘ চলে আসছে। আমরা এসে জুলুকে পৌঁছলাম, এখন বাজে 2:10 নাগাদ এসে পৌঁছলাম। ওয়েদার তো যেরকমই সারাদিন ছিল সেরকমই রয়েছে। এই হচ্ছে জুলুক, আমাদের হোমস্টে, মায়া হিল হোমস্টে। আমরা এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এইখানে আমাদের গাড়িগুলো সমস্ত ওয়েট করছে, ওখানে থাকবে, তারপরে বাকি রাস্তাটা হেঁটে হেঁটে আসতে হবে। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, দেখো এদিকে যা হোমস্টে যেখানেই আছে না কেন, গাড়ি ওখানে থাকবে, সেখান থেকে বাকিটা হেঁটে হেঁটে আসবে, উঠতে হবে, বেশ কিছুটা পথ হেঁটে উঠতে হবে। আমাদের এই যে হোমস্টে ব্যালকনি, আর এই একজন রয়েছে এখানে, ডন। এই আমাদের রুম 102 নম্বর। রায় চলে এসছে, অলরেডি ঢুকে পড়েছে। আমাদের এখন সুটকেসগুলো আনপ্যাক করা হয়নি। এখানে 3টে বেড আছে, 2 জন, এখানে একটা সিঙ্গেল। ছোট্ট হোমস্টে, রুমটা খুব বেশি বড় নয়, ছোট, কিন্তু পরিষ্কার আছে।
ছোট কিন্তু পরিষ্কার আছে। এই হচ্ছে ওয়াশরুম, ছোট্ট ওয়াশরুম, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কমোড, বেসিনে আয়না, বাইরেও একটা আয়নার অপশন রয়েছে। ছোট পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওয়াশরুম, মানে এত উপরে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা রয়েছে। একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, ও ঠিক হয়ে যাবে। কর্পূরটা নাকি টানলে ঠিক হয়ে যাবে। তুই হাই করো। ওটা ভাত, ডিম, ডাল, স্যালাড, দেখো আলু ভাজা, পাপড় ভাজা, ফেভারিট তাই তাই খাবে। এই আমাদের গ্রাম জুলুক। আজকে রাস্তা না, কালকে আমরা এখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়বো। আজকে রাত্রে যদি আর কিছু করার নেই এখানে কাটাতে হবে, যদিও গ্রামে রাত্রের দিকে পাহাড়ে সেরকম কিছু করার থাকে না, দেখার বা ভিউ পয়েন্ট আলাদা কিছু নেই। এখানে নাইট স্টে, কালকে সকালবেলা আমাদের বেরিয়ে যেতে হবে সেই জিগজ্যাগ রুট, থাম্বি ভিউ পয়েন্ট, এইগুলোর জন্য। আমাদের আজকের এই ভিডিও এই পর্যন্তই। আমাদের এই ভিডিও কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আমাদের এই চ্যানেলে এর পরবর্তী ক্ষেত্রে সিল্ক রুটের আরও অন্যান্য এক্সাইটেড এপিসোড আসতে চলেছে, সেগুলো দেখতে একদম ভুলবেন না। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, এর থেকে যদি আপনারা আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। অ্যাকচুয়ালি ভালো থাকবেন। দেখা হবে প্যাশন অফ জয়ের অন্য একটি পর্বে। ততক্ষণ প্যাশন অফ জয়ের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।